জামায়াত ইসলাম একের পর এক ওরা যেভাবে মন গড়ানো মুক্তিযোদ্ধার ইতিহাস বলেই চলছে, এরা যদি এক সময় দাবি করে বসে যে ইয়াহিয়া খানও আমাদের পক্ষে কাজ করছিলেন, কিন্তু গা ঢাকা দিয়ে আড়ালে আবডালে গুপ্তচর হিসেবে ছিলেন, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই ভাই। এটা নিয়ে আমিও অবাক হই না, বাংলাদেশও অবাক হবে না। এটা নিয়ে রাজনীতি করার তেমন কিছু নেই। বিষয়টা হচ্ছে এরা যে পরিমাণ একটার পর একটা দিনে কত শত যে মিথ্যা কথা বলে রে ভাই। এরকম একটা ইসলামপন্থী দল, এরকম একটা কোরআনের আইন প্রতিষ্ঠাকারী প্রচেষ্টার দল যে এত মিথ্যা বলতে পারে, এত মিথ্যা একজন সাধারণ মানুষও বলে না। সর্বোচ্চ সমস্ত পাপের গোড়া হচ্ছে মিথ্যা কথা। তারা তারই আশ্রয় নেয়, নিয়ে নাকি রাষ্ট্র পরিচালনা করবে, তাও আবার কোরআনের আইন দিয়ে। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আমিও সমর্থন করি, বাংলাদেশের 18 কোটি জনগণ সমর্থন করবে। কিন্তু কোরআনের আইনটা হইতে হবে কোরআনের নিয়মে, কোরআনের মতো করে। ওই আপনারা মন গড়া সংবিধান তৈরি করবেন, সেটা মানব রচিত সংবিধান তৈরি করে মানুষের উপর প্রয়োগ করার চেষ্টা করবেন, দোহাই দিবেন কোরআনের, ইসলামের, ধর্মের। এগুলো তো মানুষ বুঝতে পারে রে ভাই। একটা মিথ্যা বললে মানুষ কিন্তু টের পায়। তো সত্যটা প্রচার করে আপনারা ক্ষমতায় আসেন, ইসলাম প্রচার করেন, কোরআনের আইন বহাল রাখেন, ইসলামিক দৃষ্টিতে আমাদের এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এই ভাং ভুং পুং পাং চেউ চু এগুলা বাদ দিয়ে দেন রে ভাই। স্টেট লেভেলে মানব রচিত আইন যদি আপনারা প্রতিষ্ঠা করতেই চান, তাহলে সেইভাবেই করেন, সেইভাবেই কথা বলেন। আর যদি কোরআনের আইনে আসমান জমিন তামাম পৃথিবীর মালিক যিনি, তার আইনে যদি আপনারা কোরআন প্রতিষ্ঠা করতে চান, তাহলে কোরআনের ভাষায় চলতে হবে, কোরআনের নিয়মে চলতে হবে। এই মানব রচিত আইন নিয়ে এসে আপনি কোরআনের সূরার সঙ্গে যোগ করে দেবেন, বক্তব্যের সঙ্গে যোগ করে দেবেন, এগুলো তো ভাই বোঝে পাবলিক রে এত বোকা ভাইবেন না রে ভাই। আপনারা ভাবিয়েন না যে আমরা বড় বড় লেভেলে থাকি, বড় বড় লেভেলের নেতা, আমরা মাছ মাংস খাই, ভালো ভালো খাবার খাই, মেধা আল্লাহ তাআলা আমাদের মাথাও দিছে। হ্যাঁ, আর গ্রাম অঞ্চলে যারা থাকে, যারা সর্বসাধারণ মানুষ, এরা আটা ছাতু খায়, এমনটা ভাবিয়েন না ভাই। হ্যাঁ, তো জামায়াত ইসলামকে ভোট দিবে প্রধানত দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে অতিশয় বয়স্ক, তারা বাংলাদেশের ইতিহাস, সমৃদ্ধি, কালচার এ সম্বন্ধে বোঝে না। এরা হয়তোবা আপনাদের ওই বাহ্যিক কিছু কথাবার্তা কিংবা বাহ্যিক লেবাসের অনুদানে অনুপ্রাণিত হয়ে আপনাকে ভোটটা দিতে পারে। আর এক শ্রেণীর লোক আপনাকে ভোট দেবে, সেটা হচ্ছে যে তরুণ প্রজন্ম, যারা সবেমাত্র ভোটার হয়েছে, তারা পিছনের সামনের মধ্যখানটার রাজনীতি সম্পর্কে কিছু বোঝে না, তাদের কোনো ধ্যান জ্ঞানে নাই। এ বিষয়ে তাদেরকে এমনভাবে উস্কে দিচ্ছেন, তারা খাড়ায় লাফায়। আসলে এর শেষ পরিণতিটা কি ভাই? মানে এর শেষটা কোথায়, এর শেষটা কিভাবে হবে, এটা দেখার অপেক্ষায় বাংলাদেশ, এটা দেখার অপেক্ষা আমিও। ধন্যবাদ।